বাবু বাবা মরে গিয়েছে। আমি শুনেছিলাম শহরে গরিবদের পড়াতে টাকা লাগে না। দমদাদা বললে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিকে না দিলে 15 টাকা কাঠ খরচ, 2 টাকা ঘাট খরচ, 3 টাকা কাপড় খরচ, এই 20 টাকা লাগবে। চলে যাও চেয়ারম্যানের কাছে। আমি গিয়েছিলাম, ওর খাসবেরা বললে যে হাতে নগদ 5 টাকা না দিলে উনি কাউকে গরিব বলে নিকে দেন না। খুব আস্পর্ধা না? 5 টাকা দিয়ে নিজেকে গরিব বলে প্রমাণ করতে লজ্জা করে না? এখানে বিশেষ করেন বাবু, আমি সত্যি সত্যি গরিব। আমি কি করবো? গরিব হতে যাও কেন? গরিব হবে, বাবা মরে সব চালাই হয়ে গেছে না? বাবা মরে গিয়েছে। এই 20টা টাকা, আর এই 1 টাকা ওই কেঁধো বন্ধুদের মুড়ি ফুড়ি কিনে খাইও, বুঝতে পেরেছো? যাও। কিরে হেরিয়া, আমি ঠিক বুঝেছি এই সুমন্দির পর তোমার কাছে আসবে? তুমি তো এনার কথাই বললে দমদাদা। হ্যাঁ, আমি না জানো, বললাম চেয়ারম্যানের কাছে গিয়ে বলগা জগবন্ধু পাঠিয়েছে, তা সুমন্দির পর তুই সেখানে এনার কথা না বলে খুব জগবন্ধুর টাকা দিচ্ছিস। তুই থামতো মানে ভিন গায়ে রুট করলো। ও যখন নিজের গায়ে তোমার কথাটা রটিয়ে বেড়াবে তখন তো মিছিল করে আসবে সব, তখন আমাদের মতন শহরে ভাগে কম পড়ে যাবে না? না না দমদাদা, আমি দিব্যি করে বলতেছি, আমি গায়ে গিয়ে কারোরই বলবো না যে বাবু আমার 1 টাকা দে। চুপ! দিয়ে দে আমার 2 টাকা ফেরত দিয়ে দে। আমার ঘাট খরচা চাই না, আমি নেবো না। তোমার কাছে দয়া দেখাতে হবে না, দয়া করে তুমি একে নিয়ে যাও, যা কাঠ ফাট যা লাগে যাও, কি সাহায্য করো, যা। চল। কি হলো? আমার বাবা মরে গিয়েছে। চল দেখি গে। আমার বাবা মরে গিয়েছে। মুড়ি নেই, চাল, ও বাবা, এবার তো কথাই বলছো। মা ভবানী, এত জায়গা থাকতে শেষকালে ভাঁড়ে এসে বসছো মা? এই যে রমপদ, খালি থিয়েটারি করো, বুঝলে? খালি থিয়েটারি করো। কেন, কি হলো বিন্দু দাদা? এদিকে পাড়ায় যে 1 বিন্দু জল নেই, সেই হুঁশ আছে? 2 ঘন্টা মিউনিসিপ্যালিটি কলে লাইন দিয়ে এই বালতি পেতে 6 ঝিনুক জল পেয়েছি, বুঝেছো? জগবন্ধুকে বলে একটা টিউব কলের ব্যবস্থা করো দেখি। দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে লাইনে দাঁড়াও, ফট করে ওই টিউব কল ঢুকিয়ে দিও। এই যে আজ এত দেরি কেন? মানে একটু জল টল খেয়ে বেরোলাম তো। তোমার তো কপালে জল জুটেছে, আমাদের কপালে তো জলও জোটেনি। মিউনিসিপ্যালিটি কলে লাইন দিয়ে 2 ঘন্টা বাদে 6 ঝিনুক জল পেয়েছি, বুঝেছো? দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে ফট করে একটা টিউব কল ঢুকিয়ে দিলে। আগে আমার থিয়েটারের কথা হোক। থিয়েটার তো সেই রাত্রিরে। কে বললে? কথা ছিল যে রোববার সকালেই থিয়েটারের কথা হবে। না 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 না, রোববার সকালে না, কই রোববার সকালে তো লেখা নেই। হ্যাঁ, কি হলো? রোববার সকালে তো থিয়েটার নেই, দেখলে তো? বেশ, রাত্রেই হবে। না 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 না, আজকে দিনে রাত্রে কোনো কাজ হবে না। আজকে আমার সমস্ত জাতীয় কাজ। প্রথম হচ্ছে এসডিও কে ধরতে হবে ফর কুকুর হিতৈষণী সভা। এই দেখো প্রিন্সিপালকে দরকার ফর লেট কবি কমলা শতবার্ষিকী। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই এর কর্তাদের ধরতে হবে ফর মাথা তেরপল। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজকে ধরতে হবে ফর হরিভক্তি দারিণী সভার অষ্টপ্রহর সংকীর্তন। তারপর রয়েছে সিভিল সার্জনের কলেরা। টিউবওয়েল পোতো কলেরা, টিউবওয়েল পোতো। আর পুঁতবো কখন? নিবারণ সহ রয়েছে ফর প্রপোজড অনাথ আশ্রম। তারপর আজকে আমাকে অনাথদের সব লিস্ট কমপ্লিট করতে হবে। ওই লিস্টই একটা থিয়েটার ঢোকাও। এই তো পুজোর মধ্যে একটা থিয়েটার করলে রমাপদ। দেখছি লোকের ঘরে খাবার নেই, সস্তায় পাউরুটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। খাবার দিলেই থাকে কালচার, আর কালচার মানে থিয়েটার। আরে বাবা, কালচারও হবে, থিয়েটারও হবে। আরে বাবা, তার আগে দরকার জল। জল না হলে তুমি কলেরা ঠেকাবে কি করে? ঠেকাবার কি দরকার? কলেরার জন্য চ্যারিটি লাগাও, থিয়েটার লাগাও। কি একটা থিয়েটারের জন্য কলেরাকে ডাকছিস? ডাকতে হবে না, ও পাড়া লেগে গেছে। তাহলে এ পাড়ায় একটা নলকূপ পোতো। দেখি যেমন। স্যার নবকৃষ্ণ, এ কি আপনি এখনো দাড়ি কামাচ্ছেন? আমি যে আপনার জন্য গরম দুধ নিয়ে এলাম। রেখে যাও, আজ না হয় একটু ঠান্ডাই খাবো। কই খেলেন না তো? আজ আমাকে উইশ করলেন না তো?
কি লিখছো? আগে 4 নম্বর পেশেন্টের মর্নিং রিপোর্ট স্যার। সুন্দর ব্যবহার, কোনো রকম অ্যাবনর্মালিটিস নেই, আর ঠিক সময় মর্নিং শেভ করছেন। উনি দাড়ি কামিয়েছেন, কিন্তু সাবানের ফেনা তোমার গালে কেন? 4 নম্বরের 4-এ তুমিও পড়েছো দেখছি। তোমার আগে 4 জন সিস্টার বরখাস্ত হয়েছে এই জন্য। না মানে, হ্যাঁ, ওই মানেটাই তো আমি জানতে চাইছি। একটা পাগলের মধ্যে তোমরা কি দেখছো? আগে ওর হাসিটা বড় সুন্দর। আপনাকে নিয়ে কি করি বলুন তো? আপনার নিজেরই এখন বোঝা উচিত স্যার নবকৃষ্ণ, যে অসংযত ভাব এখন আপনার মনের পক্ষে ক্ষতিকর। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি তো এখন বেশ সংযত ভাবেই চলেছি। আমাদের সিস্টারকে ধরে আজ আপনি কি করলেন বলুন তো? কি করেছি বলুন তো? এটা নার্সিং হোম, এখানে ঠোঁট শুধু কথা বলা আর খাওয়ার প্রয়োজনের জন্য। আমি তো খাওয়ার প্রয়োজনই লাগিয়েছি। অসম্ভব। কিভাবে যে আপনার চিকিৎসা করবো আমি ভেবে পাচ্ছি না। আপনি এখন আপনার ঘরে যেতে পারেন। কাকা বাবু না? চিনতে পেলি? চিনতে পেরেছি। কাকা হয়ে পাগলা ঘরতে ঢুকিয়ে দিয়ে গেলে তোমার চিনতে পারবো না? কেমন কেমন ঠিক করিনি? ঠিক করিনি? হ্যাঁ, এখানে কোনো মেয়ে তোকে ডিস্টার্ব করতে পারছি কি? তোর মাথায় গুলি দিতে পারছি কি? এত দেখ না, এমন গুলিয়ে দিয়েছিল তুই জঙ্গলে চলে গিয়েছিলি। আমাকে শুধু চিনতে পারিসনি। এখন তো না না, আমি এখন বেশ ভালো আছি, বেশ তোফা আছে। তো থাকবি তো, থাকবি তো। এখানে তো তোর জন্য সব তুই তুই চিনতে পারছিস না? হ্যাঁ, শ্রবণা রায়। ও পিসিমা, তুমি তো কাশিবাসিনী হয়েছিলে। তোর খবর শোনা থাকতে পারলুম কই? তা বেশ করেছো, বেশ করেছো, ফিরে এসছো, ভালোই করেছো। তা পিসিমা, এই বাবা বিশ্বনাথের পায়ের তলা থেকে তুমি এরকম বুড়িয়ে গেলে কি করে? বয়সটা কি কম হলো নাকি? না পিসিমা, তাহলে বোধহয় আর হলো না। কি রে? তোমার বিয়ে গো। সে তো তোরও হলো না, আর আমি কি আর সে আশা রেখেছি? তা বয়স থাকতে থাকতে একটা প্রেমও তো। গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলা উচিত না স্যার নবকৃষ্ণ। না, কেন 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 কেন? আমি তো ওকে বেশ বেশ ভালোই দেখছি, বেশ খুশি খুশি। ভালো, আজ সকালে উনি নার্সকে ধরে চুমু খেয়েছেন। না, গুরুজনদের সামনে আপনার এই সমস্ত কথা বলা বোধহয় উচিত নয় ডাক্তার। আপনাকে অনেকক্ষণ আমি ঘরে যেতে বলেছি, আপনি দয়া করে আপনার ঘরে যান স্যার নবকৃষ্ণ। বিলক্ষণ, এসব কথা বেশি না শোনাই ভালো। বস। বাঁদরগুলো আমার খেতে গেল কেন? ওরে কামড়াবে নাকি? এখানে আয়। দেখ ভদ্রমহলের দিকে বাদরগুলো কিরকম এগিয়ে আসছে। কত দেখি দাঁড়া। আরে লাঠি নিয়ে চলে গেল ভাই। ওঠো। কপালটা কেটে গেছে, কপালটা তো বড্ড বেশি কেটে গেছে। এখন কি করা যায়? আমার তো মনে হয় যে আপনার এখনই একটা একিস নিয়ে নেওয়া উচিত। কি রে প্রশান্ত, এরকম একটা ব্যাপারের পরে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন আমাদের সঙ্গে আসতে পারেন, সব ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে। চলুন। চলুন। আমার বন্ধু ডক্টর প্রশান্ত রায়। আমি একজন ডাক্তার, আমার নাম সুজিত দত্ত। নমস্কার। এবং আমার ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। তাই প্রপার গাইডেন্স দিয়ে আমার জাত ভাইয়ের দেশকে বেড়াতে নিয়ে এসেছি, মাধুরের দেশে। তা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ বস প্রশান্ত। আমি কিন্তু চার কথা বলে এসেছি। খুব ভালো, খুব ভালো। খুব চাপে চেপে গেছে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের পরিচয়টা? আমি সুধা সান্যাল, ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি প্রফেসর। আচ্ছা। আর এরা আমার আন্ডারে মুঘল আর্কিটেক্টের উপর রিসার্চ করছে, তাই এদের নিয়ে এসেছিলাম হিস্টোরিক্যাল প্লেস গুলো চাক্ষুষ দেখাতে। রমা সেন, নমস্কার।
বীণা মুখার্জি, আর এর নাম চন্দ্রানী রায়। নমস্কার। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। হ্যাঁ, তোমরা একটু বসো। চন্দ্রানীর কিন্তু আরো একটা পরিচয় আছে। তোমার কি হচ্ছে কি? বাহ, যার যার গুণটা বলতে হবে না। একজন লেখিকা, খুব বিখ্যাত না হলে একেবারে অখ্যাত নয়, অনেকগুলো কবিতাও লিখেছে, আর শান্তিনিক পাবলিশ নভেলও আছে। প্রশান্ত, আচ্ছা ভাবি তোর পালাই। কেন পালাবেন কেন? কিছু মনে করবেন না, আমি ওই লেখিকাদের একটু এড়িয়ে চলি। কারণটা জানতে পারি কি? লেখিকারা সাধারণত এই মেয়ে চরিত্রগুলোকে মহিষী করতে গিয়ে এই পুরুষ চরিত্রগুলোকে কিরকম কিরকম কি বলবো, মানে কিরকম খাটো করে ফেলে, বুঝলেন? ওই জন্য আমি লেখিকাদের লেখাটাকে বিশেষ পড়ি না। আমি কিন্তু আপনার সব বই পড়েছি, এমনকি আপনার লেটেস্ট উপন্যাসটাও পড়েছি। কিন্তু কি কাণ্ড বলুন তো, এমন একটা দেখবার মতো জায়গা, এখানে কিনা বাঁদরের উৎপাত, কত সময় কত মেয়ে তো সাংঘাতিক বিপদে পড়তে পারে। এই উৎপাত হালে শুরু হয়েছে, এখানকার একটা রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওখান থেকে একটা বাঁদর ধরে নিয়ে গেছিল, তারপর থেকে হঠাৎ এই অবস্থা। আর মজা দেখেছেন, বেশি বেশি মেয়েদেরই অ্যাটাক করে। তাই নাকি? কিন্তু কেন বলুন তো? বলবো না, না তো বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বলুন না। দেখুন, আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমাকে দুর্মুখ বলে। খুব মিথ্যে বলেন। হ্যাঁ, কিছু বললেন? না, কিছু না। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রশান্তর কথা অনুযায়ী যেটি ধরা পড়েছে সেটি একটি বাঁদরি। এখন বুঝে নিন মেয়েদের দেখলেই কেন অ্যাটাক করে। কি মিন করছেন? কি পরিষ্কার হলো না তো? রিপ্লেস করতে হবে না। কি বলছি যে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।